বাঘের যখন বাচ্চা হয় তখন পুরুষ বাঘ বাচ্চাদের খায় ফেলায়, আর মা বাঘ বাচ্চাগুলোর পাহারা দিয়ে রাখে। মানুষের বেলাও তাই, মানুষ তার বাচ্চারে বুকে আলগায় রাখে। আমি সাবিহার ব্যাপারটা বুঝতেই পারলাম না। চলো। মিজানের বিয়েটা শেষ হয়ে গেল, ওরাও আমাদের বাসার থেকে মানিজ্যত নিয়ে ভালো ভালোই চলে গেল। আমার খুব ভালো লাগতেছে। কিন্তু আমারও তুমি একেবারে ভয় পাওয়াই দিছিলা। কেন? ওই যে কইলা এইসব বিয়াতে নাকি থানা পুলিশ হয়। হয় হয়, এইসব বিয়েতে থানা পুলিশ হয়। তো প্রফেসর সাহেব তো ভালো মানুষ, উনি এইসব করেননি, এই আর কি। আমার মনটা এখনো কেমন করে গো, দুইটা বাচ্চা ফালায় রেখে এইভাবে কেউ আসে গো? কিন্তু ওরা তো বললো বাচ্চা দুটোকে ওদের কাছে এনে রাখবে। বললেই কি আর রাখা যায়? একটা গাছ এক জায়গায় বড় হয়েছে, সেখান থেকে তারে তুললাই না আর এক জায়গায় রাখা যায়? কেন যাবে না? কেন? কথা বললে একটা, এখন ওদের দুজনের চোখেই রঙিন নেশা, দুজনের সুখ সুবিধাটাই ওদের কাছে এখন বড়। তাই যদি না হবে তাহলে কি করে একটা মা তার সংসার ছাড়ে? কি জানি, আমি তো বাবা সরল সোজা মানুষ, ওরা আমাকে বুঝালো অন্যটা, আর আমরা কাজও করলাম ওইভাবে। তুমি যেটা বুঝছো সেটা যদি হয় তাহলে তো ভালোই। আমার মনে হয় না তা হইবে। বাচ্চা দুটো বড় কষ্ট, বড় কষ্ট। দেখো, বাঘের যখন বাচ্চা হয় তখন পুরুষ বাঘ বাচ্চাদের খায় ফেলায়, আর মা বাঘ বাচ্চাগুলোর পাহারা দিয়ে রাখে। মানুষের বেলাও তাই, মানুষ তার বাচ্চারে বুকে আলগায় রাখে। আমি সাবিহার ব্যাপারটা বুঝতেই পারলাম না। কি চায়? বাচ্চাগুলোর জন্য আমার বড্ড কষ্ট হয়। মাঝে মাঝে মনে হয় কি জানো, বাচ্চাগুলোরে আমার কাছে এনে রাখে, আমার নিজের কাছে। তোমার তো আবার মায়া বেশি, তাই তুমি এসব ভাবতেছো। তাই হবে হয়তো, কিন্তু কি হইব, যার মায়া করার সেই যদি মায়া না করে, আমি করলে কি হইব? কিছুই হইব না। মিতু, বাসাটা কেমন? খুব সুন্দর বাবা। তোর পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে বাবা। টনি, তোমার পছন্দ হয়েছে? না মানে পছন্দ হয়নি না? হ্যাঁ বাবা, হয়েছে। বাবা, হ্যাঁ, তোমার এই বাসা পছন্দ হয়েছে? না, পছন্দ হয়নি। কিন্তু বাবা, দুনিয়ার সবকিছু তো আর আমার পছন্দ হচ্ছে না। তোমরা এখন ছোট তো, তাই অনেক কিছু বুঝবে না। একদিন সব বুঝতে পারবে, যেদিন তোমরা বড় হবে, অনেক বড়, অনেক।